সেবাশ্রয় অস্বস্তি বাড়ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। এবার অভিযোগ করলেন দক্ষিণ 24 পরগনার জেলা নার্সিংহোম ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি জাহির ইসলাম। জোড়া এফআইআর দায়ের অভিষেকের বিরুদ্ধে। নাম জড়ালো জাহাঙ্গীর খান, অভিষেকের আত্মসহায়ক সুমিত রায় এবং বিষ্ণুপুরের তৃণমূল বিধায়ক দিলীপ রায়েরও। একাধিক বেনিয়মের অভিযোগ সেবাশ্রয়ে। চিকিৎসা করতেন মেডিকেল পড়ুয়া, আয়ুর্বেদিক এবং দন্ত বিশেষজ্ঞরা। এমবিবিএস যে বা কোয়ালিফাইড অন্যান্য স্পেশালিস্ট কিছু কিছু ডাক্তারবাবু দেখেছেন, সেটা দুটো একটা ক্যাম্পে। কিন্তু আপনার 90% জায়গায় যে সমস্ত চিকিৎসক ছিলেন সেগুলো কিন্তু আয়ুর্বেদিক, হোমিওপ্যাথি, ডেন্টাল এইসব আগডুম বাগডুম আর সব জুনিয়র ছেলেদের মেয়েদের এনেছে। তারা কিন্তু জানে না। আমি জানি অনেক জায়গায় অনেক ইনস্টিটিউশন থেকে, নাম বলতে চাইছি না, তাদের তো কোনো দোষ নেই। বাচ্চা বাচ্চা ছেলেমেয়েরা এসছে, তাদের আমি জিজ্ঞাসা করেছি। তারা কেউ বলেছে সেকেন্ড ইয়ার পড়ছি এমবিবিএস, কেউ থার্ড ইয়ারের। তারা নিজেরাও বলছে যে স্যার আমরা ডক্টর নেই, আমাদের তো এই বলে আনে না আর আমরা জানিও না। সেবাশ্রয় চিকিৎসা ডাক্তারি পড়ুয়াদের চিকিৎসা করতেন আয়ুর্বেদিক দন্ত বিশেষজ্ঞরা। সেবাশ্রয় নিয়ে এবার বিস্ফোরক অভিযোগ করলেন দক্ষিণ 24 পরগনা জেলা নার্সিংহোম অনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি জাহিরুল ইসলাম। বিষ্ণুপুর থানায় এ বিষয়ে এফআইআর দায়ের করেছেন তিনি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে এফআইআরে নাম রয়েছে আত্মসহায়ক সুমিত রায়, জাহাঙ্গীর খান ও বিষ্ণুপুরের জেলবন্দি তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডলের। একের পর এক অভিযোগ দায়ের হওয়ায় এমনিতেই বিপাকে অভিষেক। তার মধ্যে অস্বস্তি বাড়াচ্ছে সেবাশ্রয় সম্পর্কিত পরপর এফআইআর। পাশাপাশি সেবাশ্রয়কে কেন্দ্র করে অভিষেক অ্যান্ড কোম্পানির জুলুমবাজির অভিযোগও সামনে আসছে। অভিযোগকারী দক্ষিণ 24 পরগনা জেলা নার্সিংহোম অনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি আরও দাবি, সেবাশ্রয়ে সাহায্য করতে বাধ্য করা হতো, দিতে হতো বেড, যন্ত্রপাতি, নার্স। এর জন্য জেলা মেডিকেল প্রশাসনকে ব্যবহার করা হতো। সাহায্যে কেউ গড়হাজির হলে সংশ্লিষ্ট নার্সিংহোম মালিককে বিভিন্নভাবে হেনস্থা করা হতো। মেডিকেল প্রশাসনকে ব্যবহার করে জোর করে বন্ধ করিয়ে দেওয়া হতো নার্সিংহোম। সমস্ত হসপিটাল কম বেশি সব সাপোর্ট করেছে। যদি সাপোর্ট না করা হতো, দেখতেন তৎকালীন সময় হয়তো দেখা যেত সমস্ত নার্সিংই বন্ধ করে দিতে পারতো। ওগুলো আমাদের কিছু করার নেই, ইচ্ছার বিরুদ্ধেও আমাদের করতে হয়েছে। থ্রেড কালচার অবশ্যই এটা বলা যেতে পারে। না দিলে আমাদের হসপিটাল বন্ধ হয়ে যাবে। বিনা অপরাধে আমার তো হসপিটাল বন্ধ হয়েই ছিল। আর ছোটখাটো নার্সিং তারা কি চালাবে? তাদের তো এমনি অটোমেটিক ভয় হবেই। এর আগে সেবাশ্রয় নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর করেছিলেন বিজেপি নেতা অভিজিৎ দাস। সেবাশ্রয়ে হোমিওপ্যাথি চিকিৎসকদের দিয়ে এলোপ্যাথি চিকিৎসা, নিয়ম বহির্ভূতভাবে ইউএসজি এক্স-রের মতো যন্ত্র ব্যবহারের অভিযোগ এনেছিলেন। এদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গাড়ির ফুটবোর্ডে দাঁড়িয়ে নিরাপত্তা রক্ষীদের ঝুলে যাতায়াত ইস্যুতে ট্রাফিক আইনে অভিযোগ দায়ের হয়েছিল পুলিশে। অভিযোগের পরিপ্রেক্ষিতে অভিষেককে নোটিশ দিয়ে একাধিক প্রশ্নের উত্তর জানতে চেয়েছিল কালীঘাট থানার পুলিশ। জবাবের জন্য 3 দিনের নির্ধারিত সময়সীমা শেষ হয়েছে শনিবার। পুলিশ সূত্রের খবর, নোটিশের প্রেক্ষিতে অভিষেকের তরফের কোনো জবাব মেলেনি। নিউজ টাইম।